সকল কর্মচারীদের তাদের বিলিয়নিয়ার বসের বাড়িতে এক টিম বিল্ডিং ইভেন্টের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে পৌঁছাতেই স্মার্ট লক মেয়েটির মুখ চিনে নিল এবং দরজা নিজে থেকেই খুলে গেল। বাকিরা সঙ্গে সঙ্গে সন্দেহের চোখে তার দিকে তাকাতে লাগলো। মেয়েটিও ঘাবড়ে গেল। সে মোটেও চায়নি তার আর বসের বৈবাহিক সম্পর্ক ফাঁস হয়ে যাক। তাই সে ভান করে মহিলা ডিরেক্টরের প্রশংসা করতে শুরু করলো এবং বলল যে দরজা আসলে তার কারণেই খুলেছে। অহংকারী ডিরেক্টর, যাকে অন্যদের ঈর্ষা খুবই আনন্দ দেয়, সঙ্গে সঙ্গে কথাটা মেনে নিল এবং গর্ব করে বলল, হ্যাঁ, দরজা আমিই খুলেছি। এমনকি নিজেকে বাড়ির গৃহকর্মী ভেবে সবাইকে ভেতরে ঢোকার নিমন্ত্রণও দিতে লাগলো। ঠিক সেই সময় বিলিয়নিয়ার বস ঘরে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে নিজেকে সাজাচ্ছিলেন, যেন মেয়েটি তাকে দেখে চমকে ওঠে আর তিনি সেই মুহূর্তটা উপভোগ করতে পারেন। কিন্তু তিনি জানতেন না যে বিশেষ নিমন্ত্রণপত্রটি তিনি মেয়েটির জন্য তৈরি করিয়েছিলেন তা তার অ্যাসিস্ট্যান্ট ভুল করে সেই মহিলা ডিরেক্টরের হাতে তুলে দেয়। ফলে এখন ডিরেক্টরের ভুল ধারণা হয়েছে যে প্রেসিডেন্ট নাকি গোপনে তাকে পছন্দ করে, আর সেটাই ঘটা করে দেখানোর জন্যই নাকি তিনি সকল সহকর্মীদের একসাথে ডেকেছেন। সব মহিলা কর্মচারী যখন লিভিং রুমে পৌঁছালো, তারা ঘরের রোমান্টিক সাজসজ্জা দেখে হতবাক। টেবিলে ফুল, রেড ওয়াইন আর মোমবাতি দিয়ে সাজানো ছিল। মুহূর্তেই সেই ডিরেক্টর সবার ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো। আর মেয়েটিও তখন স্বামীর প্রেম অনুভব করলো। কিন্তু সে অবাক, প্রেসিডেন্ট আচমকা কোথায় উধাও হয়ে গেল। আসল কথা হলো, ঠিক সময়ে বিলিয়নিয়ার বস পুরো ঘটনার খবর পেয়ে গিয়েছিল এবং এখন সত্যি ফাঁস হওয়া থেকে বাঁচতে একটি ঘরে লুকিয়ে বসে আছেন। হঠাৎ মেয়েটির মনে পড়ল শেলফে তার একটি ছবি রাখা আছে। সে সবাইকে ফাঁকি দিয়ে চুপি চুপি সেটা তুলে নিল। ঠিক তখন ওই ডিরেক্টর এসে হাজির। সে অভিযোগ করলো মেয়েটি কিছু চুরি করেছে। মেয়েটি সঙ্গে সঙ্গে খালি হাত দেখালো এবং অস্বীকার করলো। কিন্তু ডিরেক্টর জোর দিয়ে বলল সে ঠিক আগেই কিছু লুকিয়েছে। কোনো কথা না শুনে সে মেয়েটির পার্স কেড়ে নিল, কিন্তু খুলে দেখলো ভিতরে কিছুই নেই। আসলে মেয়েটি আগেই সেই ছবি তার কাছের বন্ধুর হাতে তুলে দিয়েছিল। তবুও ডিরেক্টর তাকে ছাড়েনি। নিজেকে প্রেসিডেন্টের স্ত্রী দাবি করে সে আদেশ দিল মেয়েটি যেন রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করে। মেয়েটি ভয়ে ভয়ে ছিল সত্যিটা যদি বেরিয়ে পড়ে, তাই সে চুপচাপ মেনে নিল। রান্নাঘরে ঢুকতেই কেউ তার হাত ধরে ফেলল। সেই ছিল প্রেসিডেন্ট, যে সেখানে লুকিয়েছিল। তাকে দেখে মেয়েটি খুবই খুশি হলো এবং মজা করে তার হেড ব্যান্ডে হাত দিল। ওদিকে ডিরেক্টর অবাক, প্রেসিডেন্ট এখনো বাইরে এলো না কেন। বিরক্ত হয়ে সে প্রেসিডেন্টের নাম্বারে ডায়াল করলো। আর ঠিক তখন ওই রান্নাঘর থেকে প্রেসিডেন্টের ফোন বাজতে শুরু করলো।